প্রিয় ভাই বোনের, আজকে আমার কথা বলার দিন নয়, আজকে প্রধানমন্ত্রী কথা বলবেন। আমি শুধু আপনাদের এইটুকু বলতে চাই যে এখনো যে কথা জাহাঙ্গীর বললো যে আমাদের ভোট দেওয়ার কালই এখনো মিশে যায় নাই, 1 মাসও পুরোপুরি পার হয় নাই। এর মধ্যেই প্রধানমন্ত্রী যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচনের আগে, সেই নির্বাচনের ওয়াদাগুলো তিনি পূরণ করে চলেছেন। 10,000 টাকা কৃষির সুদ সহ মাফ হয়েছে না? কি হয়েছে কিনা? কথা কয়েন না কেন ভাই, জোরে কথা কই হয়েছে। আমাদের ফ্যামিলি কার্ড আমরা পাইতে শুরু করছি। ইনশাআল্লাহ কৃষক কার্ডও খুব শিগগিরই আমরা পাব। আমাদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং মন্দিরের পুরোহিত গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। গির্জার সেবায় তারা 5,000 টাকা করে যে সম্মানী সেটা পাওয়া শুরু করছেন। কি শুরু করছেন? তো এটা কিন্তু ইতিমধ্যে উনি শুরু করে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমি কথা বাড়াবো না, আমি একটা কথা বলতে চাই। এই প্রথম দিনাজপুর গ্রেটার দিনাজপুর ডিস্ট্রিক্টের 11টা আসনে আপনাকে এই দিনাজপুরের মানুষ সম্পূর্ণ আসনগুলো দিয়ে দিয়েছে, পুরো ভোট। আমাদের হিন্দু ভাইয়েরা, বোনেরা, সনাতন ভাই বোনেরা, মুসলমানেরা, খ্রিস্টানেরা একজোট হয়ে এবার সিদ্ধান্ত নিয়েছে যে এবার আমরা তারেক রহমানকে প্রধানমন্ত্রী করব, দেশের অবস্থার পরিবর্তন। সেই পথে আমাদেরকে এগিয়ে যেতে হবে বন্ধুগণ। উনি যে পথ দেখাচ্ছেন যে আমরা কাজ করব, দেশ গড়ব এবং সবার আগে বাংলাদেশকে স্বপ্নের মতো তুলে ধরব। আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। আজকে আমরা তাকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি আজকে আবার সেই কর্মসূচি শুরু করেছেন, যে কর্মসূচির মধ্য দিয়ে তিনি বিশেষ করে এই দিনাজপুর গ্রেটার দিনাজপুরের কৃষকদের যে সমস্যা, সেচের সমস্যা, সেটা পূরণ করতে সক্ষম হবেন। আমি অনুরোধ করব যে শুধুমাত্র এইভাবে অনুষ্ঠানের মধ্য দিয়ে নয়, এটা সামগ্রিকভাবে এটাকে একটা সামাজিক আন্দোলনে রূপান্তরিত করতে হবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমি প্রস্তাব করছি যে আমাদের সমস্ত দলের নেতারা যারা এই কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত হয়, সেই ব্যবস্থা আমাদেরকে নিতে হবে।